প্রোগ্রাম অনুষ্ঠান। আপনারা রাজদা মানেই আপনারা জানেন খাতা পেনের প্রোগ্রাম, কিন্তু অবশ্যই খাতা পেন কিন্তু রেডি করে রাখতে হয়। রাজদার প্রোগ্রাম মানে আমরা নতুন নতুন কিছু উপাচার, নতুন অজানা তথ্যকে কিন্তু তুলে ধরা। প্রত্যেক দিনই আপনাদের সামনে কিছু না কিছু উপাচার তো থাকেই, সঙ্গে গ্রহগত নিয়ে আলোচনা। গ্রহগত নিয়ে আলোচনা কিন্তু অবশ্যই থাকে। আর রাজদার প্রোগ্রাম লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান প্রত্যেক দিন আপনারা দেখতে পাচ্ছেন সকাল 9:25 প্রত্যেক দিন এভরিডে সকাল 9:25 এভরিডে আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, বুধবার আপনারা দেখতে পাচ্ছেন। বুধবার আর বৃহস্পতিবার দুপুর 2:50, আর বুধবার দিন আপনারা পাচ্ছেন দুপুর 3টের সময়। আর প্রত্যেক দিন আমরা রাত 10:15 লাইভ ফোন ইন অনুষ্ঠান। প্রত্যেক দিনই কিন্তু একাধিক অনুষ্ঠান, একাধিক প্রোগ্রাম, এছাড়াও অনেক অনেক সময় কিন্তু প্রোগ্রামগুলো হচ্ছে। শুধুমাত্র সৃষ্টি টেলিভিশনটাকে আপনাকে ফলো রাখতে হবে। রাজদা কখন বসছে, কি কি নিয়ে আলোচনা করবে। রাজদার প্রোগ্রাম মানেই ফোনের ঝড় তো অবশ্যই থাকে, আর প্লাস মানুষের প্রচুর ভালোবাসা, আন্তরিকতা, বিশ্বাস, প্রোগ্রামের প্রতি একটা আস্থা, ভরসা, শ্রদ্ধা, ভক্তি আপনাদের কিন্তু এত বছর ধরে কিন্তু আপনারা কিন্তু আমার প্রতি রেখেছেন। প্লাস ইউটিউবে প্রোগ্রামগুলো কিন্তু দেখছেন, প্রচুর ভিউয়ার্স। আমার ইউটিউবে যে রিলসগুলো যেগুলো আছে সেগুলো আপনারা দেখছেন, সেগুলো কিন্তু কমেন্ট করছেন, ভালো লাগছে, সেই উপচারগুলো করছেন, আমাদেরকে ফোন করে জানাচ্ছেন। সত্যি খুব ভালো লাগে যে আপনারা যখন ভালো থাকেন, এর থেকে ভালো আনন্দদায়ক কিছু হয় না। শুধুমাত্র আমি এইটাই চাই যে আপনারা যেন কি করে ভালো থাকতে পারবেন, কি করে আপনাদের ভালো করা যেতে পারে, কি করে যে সমস্যাগুলো জীবনে চলার পথে যে সমস্যাগুলো যেগুলো আমাদের চলছে, কি করে আমরা সেখান থেকে ভালো ফল লাভ পেতে পারেন। সেই ফল লাভের অমাবস্যা হচ্ছে আমাদের 26শে মে। 26শে মে হচ্ছে আমাদের ফলহারিণী অমাবস্যা। এই অমাবস্যার জন্য কিন্তু আমরা অপেক্ষা করে থাকি প্রত্যেক বছর। যেমনি আমাদের কৌশিকী অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকি, সেমনি ফলহারিণী অমাবস্যা বিশেষ একটা অমাবস্যার যোগ। এই অমাবস্যার যোগে যে কোনো অশুভ কাজকে যদি আমরা সম্পূর্ণ করতে হয়, ভালো ফল লাভ পেতে হয়, যে কোনো কাজে আমরা সবসময় ফল পেতে চাই। রাজদার কাছ থেকে প্রতিকার করছেন কিসের আশায়? ভালো ফল লাভের আশায়। রাজদার কাছ থেকে যারা যেসব বিদ্যার্থীরা যারা প্রতিকার করছেন, যারা রেজাল্ট বেরিয়েছেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলেন, তারা কিন্তু ফল ভালো পেলেন। তার মানে সেই ফল হারানি অমাবস্যার শুভ যোগ। এই যোগটাকে কিন্তু আমাদের মিস করলে চলবে না। এই যোগটাকে কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। কেননা মাথায় রাখতে হবে 2024 সালে যারা প্রতিকার করেছিলেন তারা 2025 সালে যারা ভালো ফল পেয়ে যাচ্ছেন, এটা গ্যারেন্টি। কেননা মানুষকে ফল পেতে হবে। ফলহানি অমাবস্যা মানে মানুষ ফল পাবেই পাবে, কেননা তার জন্যই কিন্তু নাম হচ্ছে ফলহানি অমাবস্যা। কেন রাজদার কাছ থেকে প্রচুর মানুষ প্রতিকার করেছেন ফলহানি অমাবস্যা। তারা কিন্তু এত বছর ধরে, এই 17 বছর ধরে ফলহানি অমাবস্যায় যাদেরকে আমি যেই কাজ নিয়েছি তারা কিন্তু হাতে নাতে প্রমাণ পেয়েছেন, তারা ভালো ফল পেয়েছেন। তার জন্য কিন্তু তারা ফলহানি অমাবস্যাতে তারা কাজ করিয়েছেন। তারা সেই ভরসা, আস্থা, শ্রদ্ধা, ভক্তি, ধৈর্য তাদের কিন্তু আছে। তার জন্য সেই বিশ্বাস রেখে কিন্তু তারা আমাকে ফোন করেন, বুকিং করেন। চেম্বারে গুলো যেগুলো যাচ্ছে সেগুলোকে আমরা ভালো করে নোট করে নিন। প্রোগ্রামের শেষে যার যেখানে সুবিধা হবে সেই চেম্বারগুলোতে এসে আমার সঙ্গে যোগাযোগ করুন। প্রত্যেক সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বার। আমাকে শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন 20 তারিখ। 20 তারিখে আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আজকে আমাকে দক্ষিণেশ্বর চেম্বারে পাচ্ছেন প্রত্যেক বুধবার করে, অর্থাৎ আজকে আমাকে পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বার। আগামীকাল আমাকে পাচ্ছেন অর্থাৎ মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন আগামীকাল 15 তারিখ আমাকে মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন। 18 তারিখে দুর্গাপুর, বড় বড় করে লেখা যাচ্ছে 18 তারিখ দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন। যারা দুর্গাপুর চেম্বারে দেখাতে চাইছেন 18 তারিখ কিন্তু আমাকে আমরা দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন। অবশ্যই বুকিং করে কিন্তু চেম্বারে গুলোতে আপনারা সাক্ষাৎ করবেন। কাঁথিতে পাচ্ছেন, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, বর্ধমান, তারাপীঠ, একাধিক জায়গায় কিন্তু আমাকে পেয়ে যাচ্ছে। দেখে নেই প্রথম কলার বন্ধু আমাদের কি আছে। হ্যালো, জয় শ্রী গণেশ। কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? নিজের নাম, নিজের ডেট অফ বার্থ যদি বলেন। ধন্যবাদ। গণেশজির কৃপায় ভালো ফল পাবেন বলে ওই জন্য ফলহানি অমাবস্যার আগে কিন্তু আপনি লাইনটা পেয়ে গেলেন। হ্যাঁ, এটা কিন্তু ঘটনা, সবই কিন্তু যোগাযোগ, সবই কিন্তু কানেকশন, সবই কিন্তু যোগাযোগ কানেকশন। একমাত্র ভরসা হচ্ছে আমাদের ঈশ্বর। ঈশ্বর যদি আমাদের সহায় না থাকে, গণেশজি যদি কৃপা না করেন, আপনি লাইন পাবেন না। আজকে বুধবার, ভালো শুভ দিন, গণেশজির দিন। গণেশের নাম করে আপনি ট্রাই করেছেন, লাইন পেয়ে গেছেন, তাই তো? আচ্ছা, ডেট অফ বার্থ বলুন।
আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। আমার ডেট অফ বার্থ 8/11/2008। 8/11/2008। জন্ম সময় বিকেল 4:40। আমি আপনাকে জিজ্ঞেস করব না যে আগে পরে পিছে ডায়ে বায়ে যেসব জ্যোতিষীর প্রোগ্রাম দেখছেন তাদের প্রোগ্রাম দেখেন কিনা, আমার প্রোগ্রাম এত ভালো, আমি জিজ্ঞেস করবো না। কেননা আপনার ভালো লাগে বলেই তো আপনার কথা শুনে বোঝা যাচ্ছে আপনি আমার প্রোগ্রামে কত আগ্রহ, কত কত ভালোবাসেন, কত আপনার প্রোগ্রামের মধ্যে কত আন্তরিকতা আছে। আমরা আমার প্রোগ্রাম থেকে আপনি কত ভালোবাসেন, কত আন্তরিকতা, কত ভালোবাসা, কত আপনার মানে মানে জ্যোতিষ শাস্ত্রের ব্যাপারে অনেক কিছু জানতে পেরেছেন আমার এই প্রোগ্রাম থেকে, তাই তো? একদম স্যার, একদম। বেশ, আমার এই জন্ম বার পাওয়া যাচ্ছে আপনার ক্ষেত্রে পাচ্ছি শনিবার। হ্যাঁ, কুম্ভ রাশির ক্ষেত্রে সাড়ে হাতি। কুম্ভ রাশির কিন্তু 18 তারিখের পর থেকে কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু সমস্যাদায়ক একটু হবে। 18ই মের পর থেকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বারবার করে বলছি, কেননা আমি যে কথাগুলো বলে দেই সেগুলো কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা। আমার কাছে গতকাল একজন চেম্বারে এসেছিলেন, তার ধনু রাশির শনি ঢাইয়া চলছে। তাকে যেই কথাগুলো বলে দিলাম উনি বললেন হ্যাঁ সেই কথাগুলো একদম টু দা পয়েন্ট মিলে গেছে রাজদা, সেখান থেকে কি করে মুক্তি পাবো, তার জন্য কি উপায় আছে। কেননা আমাদের রাশি লগ্ন গণ নক্ষত্র দিক থেকে অনেক তিথি নক্ষত্র থেকে বিচার হয়, কিন্তু এই ইউটিউবে যেসবগুলো বলে দিচ্ছে রাশি মানে আপনাদের এই রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময় চলবে, এই রাশির অমুক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভালো সময় যাবে, এইগুলো শুনে সময় নষ্ট করবেন না। কেন? জ্যোতিষ শাস্ত্র বলে একটা ডাটা আছে, সেটা হচ্ছে অবকাহারা চক্র। অবকাহারা চক্র যদি তিথি গণ নক্ষত্র আমাদের যে করণ চরণ পায়া যদি ওর সঙ্গে যদি কানেকশন না করে তাহলে কিন্তু সেই রাশিগুলো কিন্তু আপনার ক্ষেত্রে মিলবে না। অর্থাৎ মিলবে না মিনস 2025 সালে কি রাশি লগ্নে জাতক জাতিকা কি ফল পেতে পারেন, বৃহস্পতি যে ট্রানজিট করলো তার কি ফল পেতে পারেন, রাহু গ্রহ যে ট্রানজিট করলো কি ফল পেতে পারেন, সেগুলো চরণ করণ পায়া যদি তার সঙ্গে না মেলে তাহলে কিন্তু সেগুলো ফল লাভ পাওয়া যাবে না। কিন্তু আপনার ক্ষেত্রে আমি যেটা শতবিশা নক্ষত্র যেটা পাচ্ছি সেটা হচ্ছে রাহুল নক্ষত্র, অর্থাৎ কর্মের আপনার এডুকেশনের জায়গায় কিন্তু আপনি প্রচন্ড জায়গায় একটা ডিস্টারবেন্স ফিল করছেন, তাই তো? হ্যাঁ, পড়াশোনার জায়গায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্লাস প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে ডিস্টার্ব হয়েছে তোমার। পড়াশোনা তুমি যথেষ্ট ভালো থাকা সত্ত্বেও কিন্তু তোমার কিন্তু রেজাল্ট কিন্তু ফলপ্রদ হয় না। আমি কতটা ঠিক বলছি কি? বৃহস্পতি আর শনি এখানে পঞ্চমপতি সপ্তম স্থানে বসে আছে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা পাওয়ার সম্ভাবনা আছে। পড়াশোনা করবে, রেজাল্ট ভালো আসবে না, কর্ম ওরিয়েন্টেড সমস্যা, কর্মের জায়গায় কর্ম পেতে গেলে তোমার প্রচন্ড ডিস্টার্ব আছে। কেন? রবি পীড়িত, কার্তিক মাসে তোমার জন্ম, রবি গ্রহ পীড়িত, প্লাস তোমার রবির হাতটা দেখো, তুমি তোমার হাতের চলায় চলে যাও, ডান হাতটা দেখো, তোমার ডান হাত, ডান হাতের ঠিক অনামিকা, হ্যাঁ ডান হাতের ঠিক অনামিকার আঙুলের নিচে মানে অনামিকা আঙুলের নিচে দেখো তোমার একটা লম্বা দাগ হয়েছে, সঙ্গে একটা ক্রস চিহ্ন নাম সৃষ্টি হয়েছে। হ্যাঁ কিনা বলবে? ইয়েস আর নো? তুমি রাইনস থাকো, তুমি আমার শেখানো কলার নয়। রাজদা তোমার হাত এই ছক দেখে বলে দিল, রাজদা হস্তরেখা বিশারদ, এখানে ছক দেখে তোমার হাতটা বলে দিল। তোমার হাতে কোন রকম ভাবে মানে তোমার হাত যার হাতে থাকবে সে জীবনে উন্নতি করলো, কিন্তু তোমার জীবনে কিন্তু উন্নতি হচ্ছে না, ঠিক কিনা বলো? এই জায়গাটা হচ্ছে ভবিষ্যতে তুমি এখানে তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিয়ে পড়াশোনা করলে তোমার ক্ষেত্রে ভালো হবে। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল শাস্ত্র নিয়ে পড়াশোনা করলে তোমার ক্ষেত্রে ভালো, সেবামূলক লাইন তোমার ক্ষেত্রে ভালো আছে, অথবা ইঞ্জিনিয়ারিং সেক্টর লাইন তোমার ক্ষেত্রে ভালো আছে। কি নিয়ে পড়াশোনা করছো? আমি স্যার এখন সায়েন্স নিয়ে পড়ছি আর আমার চিকিৎসক হওয়ার ইচ্ছে রয়েছে। হ্যাঁ বললাম তো কথাটা আমি। হ্যাঁ, রাজদা যে কথাটা বলে একটা প্রেডিকশন মাটিতে পড়বে না, একটা প্রেডিকশন মাটিতে পড়বে না। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেটাও কিন্তু সেবামূলক লাইন, প্লাস তোমার হচ্ছে তুমি যে বললাম তোমার যে তুমি তোমার যে ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে যেতে পারো সেটাও কিন্তু তোমার ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ, আরেকটা কথা স্যার বলছি, আমি একজন ভালো দক্ষ একজন ডাক্তার হতে পারবো তো? ডেফিনেটলি সেটার জন্য কিছু প্রতিকারের প্রয়োজন আছে। হ্যাঁ, অনেকক্ষণ সময় দিলাম, ভালো থেকো, পারলে এসো। হ্যাঁ, ভালো থেকো, ভালো থেকো। ভালো লাগে মানুষের যখন শিক্ষিত মানুষের কোন আমরা যখন পাই, যখন মানুষ এত ট্যালেন্টেড, মানুষ চায় প্রতিভা আমি সবসময় মানুষকে তুলে ধরার চেষ্টা করি। লাইনটা শুধু ট্র্যাকটা তাকে ঠিক করে দিতে হবে। আপনি যাচ্ছেন বনগা, আপনি উঠলেন, আপনি বনগা ট্রেনে না উঠে উঠলেন আপনি কৃষ্ণনগর লোকালে, আপনি কি যেতে পারবেন?
আপনার কি বনগায় আপনি পৌঁছতে পারবেন? কোনোদিনও না। তার জন্য সঠিক রাস্তাটা দরকার। কোন লাইনটা, কোন ট্রেনটা কোন প্ল্যাটফর্মে যাচ্ছে সেখানে আমরা দেখি কোথায় ছাড়ছে ট্রেনটা, বনগা লাইনের ট্রেনটা কোথায় ছাড়ছে, কৃষ্ণনগর লোকালটা কোথায় ছাড়ছে, তাই তো আমরা যাই। তো এটাও ঠিক তাই, এটাও ঠিক সিমিলারলি, এটাও কিন্তু ঠিক একই প্রফেশন আমাদের। লাইনটাকে, ট্র্যাকটাকে ধরিয়ে দেওয়া, সেই ট্র্যাকটা যদি আমি ধরিয়ে দিতে পারি, ঠিক অবস্থান, ঠিক সময়, ঠিক জায়গায় সে পৌঁছতে পারবেন, সময়ের একদম সময়ের আগে পৌঁছতে পারবেন। এটা হচ্ছে ঘটনা। অনেক যাদেরকে যদি প্রেডিকশন করি তারা সেই বিশ্বাস ভরসা রেখে আজও অবধি কিন্তু তারা কিন্তু 2007-এর ক্লায়েন্ট আসছে, 2011 সালের ক্লায়েন্ট আসছে, 2010 সালের ক্লায়েন্ট আসছে, 2024 সালের ক্লায়েন্টও আসছে, 2020 সালের ক্লায়েন্টও আসছে, 2005 সালের ক্লায়েন্টও আসছে। কেন আসছে? সেই আন্তরিকতা, ভালোবাসা, সেই কাজ, এটা জানতে হবে। হ্যালো, জয় শ্রী গণেশ, জয় সিদ্ধিদাতা গণেশায় নমঃ। বলুন। নমস্কার, নমস্কার। বেশ, কোথা থেকে বলছেন? ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ বলুন। 7/3/1980। এত শত্রুতা, কর্মের জায়গায় প্রচন্ড শত্রুতা, কর্মের জায়গায় প্রচন্ড ডিস্টার্বেন্স, মানে অর্থনৈতিক জায়গায় প্রচন্ড পাজেল, প্রচন্ড টাকা পয়সা আপনার পুরো ফেসে গেছে, পুরো ফেসে গেছে, সময় নেয়নি। অ্যাস্ট্রোলজি, রাজদার কাছে হোরা দিয়ে বিচার, হোরালি নিয়ে বিচার, প্লাস হচ্ছে নিউমেরোলজি দেখে বিচার, প্লাস হচ্ছে আমার ভয়েস ভাইব্রেশন। আমি সময় নেইনি, আপনার কাছ থেকে সময় এখনো নেইনি। রাজদার কাছ থেকে মানুষ এত ভাইব্রেশন পায় কেন প্রোগ্রামে? আমি যে কথাগুলো বললাম সেগুলো কি ঘটছে আপনার? একদম সঠিক স্যার, 100%। আপনি চাকদায় থাকেন, আমি লাইভ প্রোগ্রাম করছি, আপনি বলুন, আপনি কি আমাকে সময়টা বলেছেন? না স্যার, না বলেননি। হাজার হাজার মানুষ অনুষ্ঠান দেখছেন, সময়টা বলুন। সকাল 10টা 10 কলকাতা জন্মস্থান। সকাল 10টা 10, সকাল 10টা 10, চাকদার, রানাঘাট, এদিকে বেতুয়াদহরি, প্রচুর মানে পায়রাডাঙ্গা, এদিকে আমার হরিণঘাটা, জাগলি, এদিকে প্রচুর মানুষ কিন্তু আমার বিআইডি চেম্বারও আসছেন, কৃষ্ণনগর চেম্বারে। কেউ আমার জায়গা দেখেন, রাজদা কোথায় আছেন, রাজদাকে শুভ যোগে শুভ তিথিতে কোথায় পাবো, তারা কৃষ্ণনগর থেকেও ছুটে আসছেন বিরাটিতে। কেউ বা আবার কৃষ্ণনগরে দেখাচ্ছেন, তিনি রায়গঞ্জ থেকেও আসছেন, কালিয়াদহ থেকেও আসছেন, কালিয়াগঞ্জ থেকেও আসছেন, কেউ বা মালদা থেকে আসছেন। এগুলো ঘটনা, কেননা মানুষ ভালোবাসেন। মালদা তো বহরমপুর থেকে মানুষ, বেলডাঙ্গা থেকেও মানুষ আসছেন, কিসের জন্য? পলাশী থেকেও মানুষ আসছে কৃষ্ণনগরে, কিসের জন্য? তেহট্ট থেকেও আসছে, কিসের জন্য? রাজদার কাছে সঠিক কাজ পাওয়ার জন্য। তো আপনি চাকদা থাকেন, আপনার বিআইডি চেম্বারও কাছে, কৃষ্ণনগর চেম্বারও কাছে, কিন্তু যে যখন যার কাছে মনে হয় সে যেটা চলে আসে, কখন আমি পাবো রাজদাকে। তো আপনার সময় হচ্ছে সকাল 10টা 10 বললেন। আচ্ছা, জন্ম বার অনুযায়ী আমি পাচ্ছি শুক্রবার, তুলা রাশির ক্ষেত্রে ভালো সময় আসছে। একটু ওয়েট করতে হবে। 2024 সাল আপনার পিছিয়ে গেছেন, 2024 সাল মারাত্মক খারাপ গেছে আপনার, হ্যাঁ কিনা বলুন? হ্যাঁ, 2023, 22, 24 যেতে হবে। 24-এ এখন যা 24-এ যা 23-এ যা পুঁজিটা যেটা ছিল, 24-টা পুরো নিঃস্ব করে দিয়ে চলে গেছে, পুঁজিটা পুরো শেষ করেছে 24-এ, তাই তো? 100%-এর মধ্যে কত পার্সেন্ট সঠিক? 100-এ 100। দাদা, এটাকে পুষে রাখলে হবে না, এই পজিশন এরকম হয়ে চলে যাবে। পারলে যোগাযোগ করুন, দেরি করবেন না। অর্থনৈতিক সমস্যা, মহা সমস্যা, অর্থের সমস্যা যা থাকে, পুজো আচ্ছা করতেও মন বসবে না, এটা ঘটনা, বাস্তব কথা। আমি বাস্তব কথা বলি। অর্থের সমস্যা যদি থাকে, পুজো আচ্ছা করতেও আমি দেখেছি আমার ক্লায়েন্টরা বলেন, স্যার এত অর্থের সমস্যা, পুজো করতে বসি মানে তার মনটাও লাগে না। এটা কিন্তু ঘটনা, এটাই কিন্তু আপনারও কিন্তু হচ্ছে, হ্যাঁ কিনা বলুন? আসবেন, তাহলে যোগাযোগ করবেন, ঠিক আছে? ভালো থাকবে, ঠিক করতে হবে, ভালো থাকতে হবে। ভালো থাকার জন্য রাজদা, ব্যবসা করছেন, ব্যবসা মন্দা যাচ্ছে, ঋণে জড়িয়ে গেছেন, প্রচুর দেনায় জড়িয়ে গেছেন, গোল্ড সোনা বন্ধক রেখে ব্যবসা করছেন। এখন বেকারত্বের সমস্যা প্রচুর বেড়ে গেছে, ব্যবসা করছেন, স্বামী ব্যবসা করছেন, স্বামী ব্যবসা থেকে ঘরে যাচ্ছে, আবার বউ বাড়ি যাচ্ছে, বউ একটু ঘরে যাচ্ছে, তার ছেলে মেয়েকে পাঠাচ্ছে। এই যে একটা মানুষের এত সংগ্রাম চলছে, তা সত্ত্বেও মানুষ বলছে না ভালো ব্যবসা হচ্ছে। এত সবাই বাড়িতে 4-5 মিলে খাচ্ছে, শ্বশুর শাশুড়ি মিলে ব্যবসা পুরো বংশধর পুরো চলে এসছে, তা সত্ত্বেও কিন্তু ফ্যামিলি পুরো ব্যবসায় নেমে গেছে। তা সত্ত্বেও ব্যবসায় বলছেন ঠিক মতন হচ্ছে না, রাজদার পাচ্ছি না। কি করে পারবেন? দেনা যে আটকিয়ে আছেন, ব্যবসা করেছেন, ঋণ নিয়ে ব্যবসা করেছেন, ঋণের জ্বালা বড় জ্বালা। যে লোন নিয়ে আছেন, কি করে লোন শোধ করবেন, না সংসার চালাবেন, সংসার চালাতে গিয়ে লোনের টাকা দিতে পারছে না, এরকম প্রচুর মানুষের ক্ষেত্রে হয়। সেক্ষেত্রে আপনারা দেখুন, টিভি স্ক্রিনে একটা ছক দেখাচ্ছি,
স্ক্রিনে আপনারা দেখুন, যাই হোক কলার বন্ধু চলে এলো, কলার বন্ধুকে দেখে তারপরে ছকটা দেখানো হবে। খাতা পেন রেডি করে রাখুন, ছকটা লিখে নেবেন। খুব ভালো একটা অথেন্টিক আপনাদের জন্য ব্যবসা, যারা ঋণ নিয়েছেন সোনার বন্ধক রেখে ব্যাংকে থেকে হোক কিংবা যে কোনো ফাইন্যান্স থেকে লোন নিয়েছেন, শোধ করতে পারছেন না, তারা অবশ্যই এই প্রচারটি করবেন, খুব ভালো কাজ পাবেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। নমস্কার, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, আমি ছেলের ব্যাপারে জানবো। 26/4/2000 আর 26/4/2000। হ্যাঁ 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 দুপুর 2:20। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, জন্মস্থান কোথায় দিদি ভাই? বারাসাতে, বারাসাত। এই মুহূর্তে দিদি ভাই কোথা থেকে বলছেন? হাবড়া থেকে বলছি। ছেলের নাম বলুন, ছেলের নাম বলুন দিদি ভাই। প্রকাশ কুমার বাগচি। প্রকাশের জন্মবার কি বুধবার ছিল? হ্যাঁ 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 মকর রাশি, মিথুন সিংহ লগ্ন, উত্তরাষাঢ়া নক্ষত্র, স্বর্ণপায়া জন্ম হয়েছে, সাধ্য যোগে জন্ম হয়েছে। আপনার ছেলের একটা কথাই যেটা বলবো, যাদের সাধ্য যোগে জন্ম হয় তারা প্রচন্ড পরোপকারী লোক ছেলে হয়। আপনার ছেলে প্রচন্ড পরোপকারী, মানুষের মানে ভালোবাসার জন্য তার অন্তর সবসময় জাগে, ঠিক কিনা বলুন কথাটা? হ্যাঁ হ্যাঁ একদম 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 ঠিক। বয়স কিন্তু মাত্র 24-25 বছর বয়স। কিন্তু ম্যাডাম একটা কথাই বলবো, কর্ম নিয়ে চেষ্টা করছে ঠিকই, কিন্তু কর্ম ঠিকই পাবে, কিন্তু ওর বন্ধুরা যেহেতু কর্ম পেয়ে যাচ্ছে, ও কিছু করে উঠতে পারছে না, এটার জন্য কিন্তু প্রচন্ড হতাশা। রাহু ডিস্টার্ব যেহেতু আছে, সবকিছু একটা লেজে গোবরে হয়ে যাচ্ছে, কোনো কিছু প্ল্যান মাফিক কিছু হচ্ছে না, ঠিক কিনা বলুন তো? হ্যাঁ একদম 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 খুব চেষ্টা করছে। হবে না, হবে না, হবে না, এটা আপনার দ্বারা হবে না, আপনার ছেলের দ্বারাও হবে না। এটাকে গ্রহগত সংস্কার করতে হবে, গ্রহকে বুস্ট আপ করতে হবে, গ্রহ দ্বারাই আমরা পরিচালিত। কোনো কিছু মানলে মানা, না মানলে না মানা, গ্রহ দ্বারা আমরা পরিচালিত। গ্রহের ওপরে কিছু যেতে পারে না। গ্রহই আমাদের তিথি নক্ষত্র অনুযায়ী আমাদের যেমনি সবকিছু মানতে হয়। আজকে অমাবস্যা আমি বললে হবে না, মানবেন না আপনারা, পঞ্জিকাল দেখতে হয়। তার জন্য পাজি থাকে আমাদের বাড়িতে, পাজিতে কখন অমাবস্যা ছাড়ছে, কখন অমাবস্যা লাগছে, তাহলে তো মানুষ যে কোনো দিনে অমাবস্যা পুজো দিতে পারতো, যে কোনো দিনে পূর্ণিমা পুজো দিতে পারতো, যে কোনো দিনে একাদশী করতে পারতো, কেন করে না? একটা পঞ্জিকা, একটা পাজি বলে একটা কথা আছে, এটাও ঠিক তাই। আপনার কানেকশন যতক্ষণ না হবে, গ্রহগত কানেকশন যতক্ষণ না হবে, আপনার ছেলে জব পাবে না, পাবে না, পাবে না। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তব সত্য কথা এটা। এখন কি করব? আসতে হবে, প্রতিকার করতে হবে। রোগ হয়েছে, ডাক্তারের কাছে ছুটতে হবে যদি জ্বালা থাকে। যদি আপনার চাওয়া পাওয়া থাকে, ইচ্ছা থাকে, পেতে হবে, তাহলে ইচ্ছা থাকলেই উপায় হয়। আপনার ইচ্ছা করেছে আর রাজদার সঙ্গে কথা বলেছেন, তার জন্য গণেশজি কানেকশন করে দিল। যদি এই কানেকশন যদি ভেঙে যায়, তাহলে কিন্তু তার জন্য গণেশজি দায়ী নয়, তার জন্য আপনি দায়ী। বলতে পারলাম? ভালো থাকবেন, এটা প্রতিকার করুন, গ্রহণ দোষের প্রতিকার করুন। আপনার তো শরীর ভালো না, আপনার তো শরীরে জ্বালা যন্ত্রণা, আপনারও শরীরে তো স্কিনের সমস্যা আছে আপনার, আছে তো? হ্যাঁ কিনা? কথায় তালে তাল মেলাবেন না, আছে কিনা বলবেন, হ্যাঁ কিনা বলবেন। আছে, ইয়েস, এটা রাজদার প্রেডিকশন। আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন, প্রতিকার করুন, খুব ভালো থাকবেন, দেরি করবেন না, পুষে রাখবেন না। ঠিক স্ক্রিনে ছক দেখুন, যারা ব্যবসা সংক্রান্ত সমস্যায় ভুগছেন, যাদের ব্যবসা ওরিয়েন্টেড সমস্যা, এটা বড় বড় করে লেখা যাচ্ছে, ব্যবসার জন্য ঋণ নিয়েছেন কিন্তু টাকা আপনারা শোধ করতে পারছেন না, তার জন্য বিশেষ এই যন্ত্রটা কিন্তু আপনারা সাদা কাগজে আঁকবেন। সাদা কাগজের মধ্যে সহজ একটা উপাচার, সহজ একটা টোটকা আপনাদের জন্য। এর জন্য কোনো জায়গায় গিয়ে হাজার হাজার টাকা খরচা করার কোনো দরকার নেই, সাধ্যের মধ্যেই আপনাদের হয়ে যাচ্ছে। শুধুমাত্র সবার বাড়িতে একটা সাদা কাগজ থাকে, আর সবার বাড়িতে লাল পেন যদি নাও থাকে, দোকান থেকে 3 টাকা 5 টাকা দিয়ে, এখন 3 টাকার পেন পাওয়া যায় না, 5 টাকা দিয়ে একটা লাল পেন নিয়ে এই পেনটাকে পেন দিয়ে আপনারা এই যন্ত্রটাকে আপনারা ঠাকুরের আসর সামনে আমরা বুধবার অথবা বৃহস্পতিবার শুক্লপক্ষে করতে হবে, অথবা পূর্ণিমার দিন আমরা করতে পারেন। শুক্লপক্ষে এখন শুক্লপক্ষে বুধবার অথবা বৃহস্পতিবার দিন কিংবা শুক্রবার দিন, বুধ বৃহস্পতি শুক্র, এই 3টে বারে আপনারা এই যন্ত্রটা আঁকবেন। যে কোনো একদিন আমরা করলেই হবে। মনে রাখতে হবে সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে, সকাল 6টা থেকে সকাল 8টার মধ্যে এটা কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। যদি সেদিন যেন পুষ্য নক্ষত্র মগা নক্ষত্র যেন না হয়, পুষ্য নক্ষত্র মগা নক্ষত্র যেন না হয়। এই যে নক্ষত্রটা বলে দিলাম, এই নক্ষত্রটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা কিন্তু পঞ্জিকায় লেখা থাকে। পুষ্য নক্ষত্র মগা নক্ষত্র যেন না হয়, এই যন্ত্রটাকে কিন্তু আমরা আঁকবেন। একে আপনারা দোকানে অথবা অনেকের আছেন বাড়িতে মুদিখানার দোকান, বাড়িতে ছোটখাটো ব্যবসা, বাড়িতে মোবাইলের ব্যবসা, এরকম প্রচুর মানুষের আছেন, তারা ঠিক দোকানের ঠিক ডান দিকে, ভেতরের দিকে ডান দিকে কিন্তু আমরা এটাকে লাগিয়ে দিন। ধূপ ধুনো দিয়ে, কর্পূর দিয়ে আরতি করুন।
কয়েক মাসের মধ্যে আপনারা দেখবেন, মাস বলবো না, কয়েকটা সপ্তাহ পরে দেখবেন ব্যাংকের টাকাও শোধ করতে পারছেন, সংসারও খুব ভালো মতন চলছে। ওই ব্যাংকের টাকা, ব্যাংকে যে টাকাটা রেখে দিয়েছেন সেই টাকাটা দিয়ে কিন্তু সংসার চালাতে হচ্ছে না। এটা প্রচুর মানুষের একটা কমপ্লেন থাকে, দাদা স্যার দেবো কি করে, ব্যাংকের টাকাটাই তো সংসারে ঢুকে যাচ্ছে, ব্যাংকে যে টাকাটা ঋণ আছে সেই ঋণের টাকাটাই তো ব্যবসায় ঢুকে যাচ্ছে, কি করে লোন শোধ করবো, ব্যাংকে থেকে ফোন আসছে, হ্যাঁ সবসময় লোকজন আছে, পাড়ায় একটা বদনাম হচ্ছে, কারোর দোকানের সামনে বদনাম হয়ে যাচ্ছে। যারা দোকানে আছেন, যারা বাড়িতে ব্যবসা, কিংবা যাদের ছোটখাটো কোনো ব্যবসা করছেন, কিংবা নানা রকম জায়গায় এখন মেয়েরা বউরা নানা রকম ব্রিজের তলায় নানা রকম ব্যবসা বাণিজ্য করছেন, তো সেক্ষেত্রেও আমরা সেই দোকানের মধ্যে টেবিলের মধ্যেও কিন্তু ডান দিকে ক্যাশ বাস্কেট ঠিক ডান দিকে কিন্তু আমরা রাখবেন, ক্যাশ বাস্ক নিশ্চয়ই ক্যাশ আছে, ক্যাশ বাস্ক নিষ্ক্রিয়, আর ঠিক ডান দিকে কিন্তু রেখে ধূপ ধুনো দিয়ে আরতি করুন, কর্পূর দিয়ে অবশ্যই আরতি করবেন। দেখবেন ওপরে লেখাটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র 9খানা খোপ কিন্তু কাটবেন। প্রথম খোপে লিখবেন 1, 8, 13, 14, 10, 6, 7, 12, 11, অর্থাৎ বাংলাও লিখতে পারেন, ইংলিশেও লিখতে পারেন। যে ইংলিশে লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই, যার যেটা সুবিধা হবে। যদি মনে করেন বাংলা লিখতে পারেন তো বাংলায় লিখবেন, আর 8 আর 4 কিন্তু বাংলায় মিলিয়ে ফেলবেন না, বাংলায় কিন্তু এটা কিন্তু ইংলিশে লেখা আছে, ইংলিশে কিন্তু সংখ্যাটা কিন্তু ইংলিশে আছে, এটা কিন্তু আপনারা বাংলায় 4 লিখবেন না, বাংলা 4 আর ইংলিশে 8, ইংলিশে 8, ইংলিশে 8 আর বাংলায় 4 কিন্তু একই লাগে, তা সেটা কিন্তু 8 লেখা আছে। 1, 8, 13, 14, 10, 6, 7, 12, 11, এই 9খানা সংখ্যা আপনারা লিখে দোকানে লাগিয়ে দিন। দেখুন আপনার ব্যবসা, আপনার ঋণ আপনি শোধ করতে পারবেন, কারোর কাছে ধার দেনা করতে হবে না, কোনো আত্মীয় কাছে টাকা চেতে হবে না, পাশের বাড়ির লোকের কাছ থেকে 200-500 টাকা চেতে হবে না। করে দেখুন ক্রিয়াটি, খুব তাড়াতাড়ি কিন্তু সফলতা পাবেন। খুব সাধ্যের মধ্যে, খুব সামান্য একটা টোটকা, হাতি ঘোড়া কিছু নেই। মনে রাখতে হবে পুষ্য নক্ষত্র আর মঘা নক্ষত্র বাদ দিয়ে ক্রিয়াটি করতে হবে, শুক্লপক্ষে ক্রিয়াটি করতে হবে, বুধবার আর বৃহস্পতিবার, শুক্রবার, বুধ বৃহস্পতি শুক্রবার, এই কোনো ডাটাগুলো শুধু মেনটেন করবেন, এই করা ডাটা শুধু মেনটেন করতে হবে। এই ডাটাগুলো মেনটেন করার জন্য অর্থ করতে হয় না, বাড়িতে শুধু একটু পাজির একটা পঞ্জিকা থাকা চাই, পঞ্জিকা বই থাকা চাই, অনেক সময় ক্যালেন্ডারও কিন্তু থাকে, সেটা কিন্তু দেখে সেটা করুন, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা সফলতা কিন্তু পাবেন। সামনে ফলহানি অমাবস্যা 26শে মে, 26শে মে ফলহানি অমাবস্যা, শুভ যোগ, শুভ তিথি, শুভ লগ্নে যদি আমরা শুভত্ব যদি পেতে হয় তাহলে অবশ্যই বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহে, যে কোনো ক্ষেত্রে হোক না কেন আমরা সবাই কিন্তু ফল লাভ পেতে চাই, ভালো ফল বৃদ্ধি করতে চাই। এই যে ফল বৃদ্ধি, ফল লাভ যদি পেতে হয় তাহলে অবশ্যই ফলহানি অমাবস্যা দিনটাকে কাজে লাগান, শিওর সাকসেস পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তুর মাধ্যমে, হচ্ছে, হবে, দিচ্ছি, দেব, গ্যারেন্টি সহকারে প্রতিকার মানুষের হচ্ছে। 9881064009, 9007468462 সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। সোমবার আর শুক্রবার বিআইডি চেম্বার, প্রত্যেক মঙ্গলবার করে শাওড়াফুলি অর্থাৎ 20 তারিখে শাওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন, বুধবার করে দক্ষিণেশ্বর, বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আমাকে আমরা পাচ্ছেন মেচেদা। যারা মেচেদা চেম্বারে দেখাতে যাচ্ছেন আগামীকাল আমাকে আমরা মেচেদা চেম্বারে পেয়ে যাচ্ছেন, আমাকে আমরা পেয়ে যাচ্ছেন 18 তারিখ দুর্গাপুর, বড় বড় করে লেখা যাচ্ছে 18 তারিখ দুর্গাপুর, 18 তারিখে আমরা দুর্গাপুর চেম্বারে পাচ্ছেন। যারা মনে হচ্ছে রাজদায়ী যোগ্য ব্যক্তি, রাজদায়ী পারে আপনাদের জীবনে সফলতা ফেরাতে, তাহলে অবশ্যই 9881064009, 9007468462, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, কাঁথি, একাধিক জায়গায় কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন। রাশি কার্ড, গোল্ড কার্ড আর সাকসেস কার্ড যারা পাওয়ার হবে অ্যাস্ট্রোবাস্তু অ্যাপ্লাই করছেন, যারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন রাশি কার্ড, গোল্ড কার্ড, সাকসেস কার্ড, সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। অবশ্যই দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টা 15 মিনিটে। আজকেও প্রোগ্রাম আছে রাত 10টা 15 মিনিটে, কিন্তু যেহেতু আজকে লাইভ করে গেলাম, আজকে লাইভে দেখতে পাবেন না, আগামীকাল লাইভে আবার দেখা হবে রাত 10টা 15 মিনিটে। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।